back to another vlog of @পারিবারিক চ্যানেল. It's a brand new day and a brand new vlog. আজকে একটু মেঘলা, একটু রোদ্দুর ওয়েদার, কখনো কখনো মেঘলা হচ্ছে, আবার কখনো কখনো রোদ উঠছে. এই যে দেখো মেঘ ছিল এইমাত্র, আবার একটু একটু রোদ্দুর উঠতে শুরু করেছে. তো জানি না বৃষ্টি বৃষ্টি হওয়ার চান্স আছে নাকি. কালকে তো দিল্লিতে নাকি প্রচণ্ড গরম পড়েছিল, যতদূর নিউজে দেখলাম. মানে রেকর্ড টেকর্ড ভেঙে দিয়েছে, 50 না 52, মানে ফিলস লাইক মনে হয় 50-52, আর টেম্পারেচার বেশ ভালোই উঠে গেছিলো. তা যাই হোক, এরকম ব্যাপার. আর এদিকে সকালবেলায় উঠে বিছানাপত্র তুলে গোপাল সেবা টেবা সব দেওয়া হয়ে গেছে. হাওয়া চালাচ্ছে প্রচণ্ড আজকে বাইরে. আর ওদিকে ও পড়াতে বসে গেছে, ওর পড়তে চলে এসছে. আমার আজকে পড়ানো ছিল না, কারণ ইউকে স্টুডেন্টটা আবার সোমবার পড়বে. এর মধ্যে আপাতত ওর পড়ার কোনো চান্স নেই, তো ক্যান্সেল করেছে. তাই এখন আমি ব্রেকফাস্ট সারবো, ব্লগটা এডিট করব, তারপর অফিসের কাজের দিকে আস্তে আস্তে এগোবো আর বসবো. আর দেখা যাক আজকে সারাদিনটা কীরকম কী কাটে না কাটে. তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি তোমাদেরকে নিয়ে. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর ভালোভাবে আজকের দিনটাকে কাটাও. চলো দিনটাকে স্টার্ট করা যায়. ওর পড়ানো চলছে, আমি কাজে বসে গেছি. আচ্ছা, মাঠ পথের অর্থ পথ। এই 8টি পথকে একসাথে বলা হয় অষ্টাঙ্গিক মাঠ, সেটা লিখতে হবে না? আমি একটু কাজের ফাঁকে উঠলাম, জামা কাপড়গুলো কাছাকাছি করা হয়ে গেছে. এগুলো নিগড়ে ঠিকড়ে নিয়ে এবারে শুকোতে দিয়ে আসি একটুখানি. বাইরে তো রোদ্দুর মেঘ চলছে, তাও দিয়ে আসি, শুকিয়ে যাবে হিটে. রান্না করে এখন একটু বেরোচ্ছি, 12টা অলরেডি বেজে গেছে. তো যাই হোক, তাড়াতাড়ি চটজলদি রান্না করলাম, মাছের ঝোল আর একটু লাউ. পরে তোমাদেরকে এসে দেখাবো. এখন আপাতত বেরোচ্ছি, মা একটু বাজার করতে হবে, আর একটুখানি কাজ আছে মধ্যমগ্রামে, সেটাও জন্য যাচ্ছি. আবার এদিকে ভাইয়ের লুজ মোশন হচ্ছে, তো ওষুধ বাড়িতে আছে নাকি দেখি, নইলে একটু কিনে দিয়ে আসবো. তো তার জন্যই এখন চটজলদি বেরোচ্ছি. চলে এসেছি শাশুড়িমায়ের এখানে বাজার নিয়ে. দেখলেই তো বাজার করছিলাম, এই যে নিয়ে এসে নামালাম. সব নিয়ে নিক, তারপর আবার বাড়ি যাবো. বাড়ি গিয়ে আমাকে আবার আমার কাজে ব্যাক করতে হবে, টাইম নেই. খুবই ব্যস্ততা আজকে. রান্না যেমন বলেছিলাম তোমাদেরকে এসে দেখাবো, স্নান টান করে ফেলেছি মায়ের কাছ থেকে এসে. এই যে লাউ ঘন্ট হয়েছে চিংড়ি মাছ দিয়ে, শাশুড়ি মা অলরেডি খাওয়া হয়ে গেছে, এটা হাফ. আর এদিকে দেখো মাছ হয়েছে, মাছের ঝোল করা রয়েছে, এখানে উচ্ছা সেদ্ধ রয়েছে. এইবার এখন আমাদের রান্নাটা বলছি, আমাদের রান্নাটা হয়নি, তার জন্য এখন আমি একটুখানি ওই যে ওখানে কেটে সব ধুয়ে রেখেছি. ওটসটাকে নেবো, ওটসটাকে মিক্সারে পেস্ট করবো. আর এদিকে সব কাটাকুটো করে নিয়েছি. এই যে আমাদের লাঞ্চটা রেডি করবো. এই হচ্ছে আপাতত, আগে রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে বলছি কি খাবো. চলে এসছে আমার সামনে আজকে দুপুরের ফ্যান্টাবুলাস একেবারে ডায়েট মেনু. তো যাই হোক, শুধু চিংড়ি মাছটা ওদিকে রয়েছে, বাকি তো ওটসের গোলা রুটি মতন করেছে, আর টক দই আছে. এটা দিয়ে দুপুরের লাঞ্চটা দুজন মিলে সারি. তারপরে আমি আবার আমার কাজে ব্যাক করি, ও একটু রেস্ট নিক, বিকেলেতে আবার জিমে যাওয়ার পালা আছে. এইসবগুলো বিকেল তো হয়েছে, বুঝতেই পারছো, 6টা বাজতে যায়. এবার জিমেতে যাবো, ও প্রিপেয়ার হচ্ছে, ব্যাগ ট্যাগ সব গোছাচ্ছে. আর একটুখানি ফ্রেন্ডসদেরকে আম দেবে বলে সেগুলো রেডি করছে. আর আমার এদিকে কাজ চলছিল, কাজ মোটামুটি হয়ে গেছে, ডান. আমিও রেডি হয়ে নিয়েছি. এবার জিমের দিকে দুজনে বেরোই, গিয়ে ভালো করে জিমটা করি. আজকে দেখি আবার শিডিউলে কী আমার আছে এক্সারসাইজ, জানি না, দেখা হয়নি কার্ডটা পুরোটা, কী করে রেখেছে আমার জন্য বিশ্বদা, সেগুলো দেখে আবার করতে হবে. আজকেও আমার দম বেরোবে, আমি সেটা ভালো মতনই বুঝতে পারছি. বিশ্বদা শিডিউল করিয়েছে, তাতে করে. কি বলো? তুমি জানো, ঠিক আছে. চলো এবার যাই জিমের দিকে, তাদের দেরি না করে. আবার ওয়েদারটা একটু মেঘ করে আসে, যদিও গরম যা ভ্যাপসা, বাবারে বাবা, পারা যাচ্ছে না.
জিম থেকে বাড়ি ফিরলাম। এখন জিম থেকে বাড়ি ফিরলাম না মৃত্যুর মুখ থেকে বাড়ি ফিরলাম আমি জানি না, বলতে পারছি না। কেননা একে তো দাদার ওই ডেঞ্জারাস চার্ট, সেই চার্টের এক্সারসাইজ করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে এক্সারসাইজ করতে করতে দাদাকে বলেছি যে আমার কাঁধের এই সাইডটা চেস্ট মারতে গেলে স্টিল নাও লাগছে, ব্যথা হচ্ছে, কাঁধের ওই শোল্ডার পেনটা আবার ফিরছে। কোথায় ব্যথা না ব্যথা সব জানলো, বললো আমাকে জিম শেষ হলে একবার বলবে যে ওই কী একটা করবে বলেছিলে তুমি, সেটা করে দাও। ঠিক আছে, কিছু হয়তো একটা করবে, যেটা হয়তো এটা কমবে বা এটা কোনো উপায় বলে দেবে। বলে সে জিম শেষ হওয়ার পর যখন বললাম, তার খানিকক্ষণ পর দাদাও এক্সারসাইজ করছিল, দাদা এক্সারসাইজ করে এলো, এসে আমাকে উপর হয়ে শুতে বললো। তারপরে এই জায়গাটার ওপর, এইটুকু জায়গার ওপর, এই আমার ছোট্ট সরু হাত, তার উপর কী যে অত্যাচার করলো, মানে তাকে চেপে চুপে মাসাজ করার চোটে এমন প্রেশার দিয়েছে, আমি আর লাগছে, আমি আর পারছি না নিতে, না কিছু হবে না, শক্ত করে না, ঢিলে করো, এই করে করে এত প্রেশারাইজ করে ওখানটাতে মাসাজ করেছে। আমার এখন হাতটা যা ধরে রয়েছে, আমি ক্যামেরাও ধরে রাখতে পারছি না, পুরো ব্যথা। জানি না কালকে কীরকম থাকবে। এবার হ্যাঁ, দাদা খারাপের জন্য কিছু করবে না, ভালোর জন্যই করবে অবশ্যই, কমে যাওয়ার জন্যই হয়তো করেছে। কিন্তু এখন আপাতত আমার খুব কষ্ট হচ্ছে, আপাতত হাত পুরো ভেড়ে হয়ে রয়েছে আর ব্যথা হচ্ছে পুরো, এত চাপ পড়েছে, মানে কী বলবো। তো এখন খাওয়া দাওয়া বাড়ুক, তারপর খেয়ে দিয়ে শুতে যাই। কাল সকালে যে কী হবে হাতটার অবস্থা, সেটা কালকেই টের পাবো, এখন কিছু বুঝতে পারছি না আপাতত। যে এদিকেও তরকারি সব রেখেছে, মাইক্রোওয়েভে নিয়ে গিয়ে আমি এখন গরম করে আনি, এদিকেও খাওয়ার পর দুজন মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, বিছানাপত্র গোছানো হয়ে গেল। প্রচুর অভিজ্ঞতা লাভ করেছে, সিরিয়াস বলছি। এই যে এখন আবার ফোনটা ধরে আছে, আমার যে কী ব্যথা করছে কাঁধটা, মানে তোমাদের কি বলবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, মাঝে মাঝে কারণ একটা বছর ধরে ফাঁকি মেরেছে, তো সেই ফাঁকির ফলটা তো পেতে হবে না, এই হচ্ছে। তুমি তো বলবেই তোমার আর কাজ কি, নিজে তো পিটি করো, তাই জন্য আমাকে জ্ঞান মারো। এটাই হচ্ছে ঠিক আছে, চলো এবার ঘুমাতে যাই। আমি ইচ্ছা করে ভর্তি হয়নি, আমাকে কেউ ভর্তি করিয়েছে, সেটা আমি ভর্তি করিয়েছি। আমাকে এভাবে কথা শোনানোর মানেটা। আচ্ছা, ওই একটু ভালো লাগে মাঝে মাঝে শোনাতে। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সাথে নতুন ব্লগে নতুন ভাবে দেখা হবে। তোমার কোনো বক্তব্য থাকলে বলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো। আর সামনের মাসে নতুন কিছু আসতে চলেছে, সেটা তোমাদের জন্য অনেক কিছু দেবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। তো তার জন্য একটু ওয়েট করো, আমরা রেডি হচ্ছি। সেটা নিয়ে অনেক কিছু ব্যাপার স্যাপার আলোচনার ব্যাপার থাকবে। তোমাদের যদি অবশ্যই বারবার একই কথা বলছি, তোমাদের যা যা জানবার বিষয় থাকবে, যা যা প্রশ্ন থাকবে, কোয়েরি থাকবে, অবশ্যই তোমরা আমাদের সেগুলো শোনার পর কমেন্ট বক্সে করবে। এইটুকু রিকোয়েস্ট আমরা তোমাদের কাছে রাখতেই পারি, কারণ এটা যেহেতু তোমাদের জন্যই আমরা করছি, তো সেই জন্য সেই আরও বেটার বা আরও কি জানতে চাইছো, কি হলে কি হবে, সমস্ত কিছুই বলার জন্যই আমরা এগিয়ে যাচ্ছি। আর সেটা নিয়ে আলোচনা তো করবোই, তাই ভালোভাবে ভোটটা দিও। আর কি বলবো, যা আমাদের রাজনৈতিক অবস্থা, ওই নিয়েই চলতে হবে। যেই রাজা তারই জয়, এই হচ্ছে ব্যাপার। যে পাবে রাজত্ব সেই করবে রাজ, আর কিছু বলার নেই। দেখা যাক কি হয় না হয়, সবাই তো এইটুকু নিয়েই থাকবো। তো ভোটটা দেবো, যেহেতু আমরা ভারতের নাগরিক, সুতরাং ভোটটা তো দিতেই হবে। তাহলে আজকের মতো বিদায় নিয়েছি, দেখা হবে আগামীকাল। দেখা হচ্ছে, টাটা।